মর্নিং বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আমি গুড মর্নিং বলতে এলাম। এখানে তো খুব ঠান্ডা পড়েছে। এখন বাজছে 8:30। মানে আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি, উঠেছি 5:30টায়, কাজও করিনি জানো। বাড়ি শুদ্ধ সবাই পড়তে গেল, কেউ কলেজে গেল, ওদেরকে সব পাঠিয়ে আমি একটু শুয়েছিলাম। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডার মধ্যে না পাচ্ছি না। দিয়ে এতক্ষণে দেখো চা আর একটা বিস্কুট নিয়ে আমি ভাবলাম অনেক দিন বন্ধুদের সামনাসামনি গুড মর্নিং বলা হয়নি। মেশিনে জল ভরতে দিলাম, তাই তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। এবারে সব কাজ হবে। এখন একটু আজকে একাদশী, আজকে আর অতটা কাজের চাপ নেই। আজ একটু ঘর দুয়ারগুলো সব ঝাড়া মোছা করবো, রান্নার অতটা চাপ নেই। ছেলের জন্য একটু কাউনের চালের খিচুড়ি যদি খাই তো করে দেবো, আর দেখি আমার জন্য একটু সেদ্ধ সেদ্ধ ভাত করব, আর কিছু করব না। খুব ঠান্ডা আজকে জানো তো, প্রচণ্ড ঠান্ডা। তাই ভাবলাম যে তোমাদের আজকে সামনাসামনি কদিন যা ঘোরা হলো। মায়াপুর থেকে এসেই বিষ্ণুপুর, কালীবাড়ি, পাতালেশ্বর মন্দির, এই ঘুরে ঘুরে আমার ঘোরা মনে হয় এত দিনে শেষ হলো। আর কোথাও যাওয়ার নেই। এইবারে তোমরা ডেলি ব্লগ পাবে। কদিন একটু ফাঁকিবাজি হয়েছে আমার, ফোন খোলারই টাইম পাচ্ছিলাম না। দেখো বন্ধুরা, এটা নতুন শাখা পড়েছে, দেখো সরু সরু। দিয়ে অনেকের ভিডিও তো দেখার টাইমই পাইনি আমি এই ঘোরার জন্য। চাটা খাবো, চাটা খেয়ে বিছনা গুছাবো। কিচ্ছু করিনি। এই দেখো লেপের তলায় এতক্ষণ ধরে শুয়েছিলাম। দিয়ে বিছনা গুছিয়ে তারপরে সব কাচাকুচি নিয়ে দেখবো কি আছে, সেগুলো কাচাকুচি করবো। তখন তো ছেলে পড়তে গেছে, আসবে, ওকে খেতে দেবো। সারাদিন তোমরা আমার ছোটো ছোটো কাজগুলো একটু দেখতে থাকো। বাড়ি থেকে এলাম, তারপরে আবার সোমবার দিন বাড়ি থেকে এলাম, আবার শনিবার দিন আমি 3টের সাথে ট্রেন ধরে কৃষ্ণনগর গেলাম। আবার রবিবার দিন সন্ধেবেলা এলাম। রবিবার দিন মায়াপুর গেছিলাম। আমরা 4 বোনে সব এক জায়গায় হয়েছিলাম, মায়াপুর ঘুরে এলাম। এখনও সেই মায়াপুরের নতুন মন্দিরটা তৈরি হয়নি, হচ্ছে। এবার আবার যাব মায়াপুরে, নতুন মন্দিরটা যখন তৈরি হবে তখন যাব। এই চলছে। আজকে একটু 3তলা ঘরটা একটু পরিষ্কার করব। পরিষ্কারই আছে, একটু ঝুলটুলগুলো হয়েছে, ওগুলো একটু ঝেড়ে টুড়ে নেব, চাদরটা চেঞ্জ করব। এই চলছে। আর মাথায় শ্যাম্পু করতে হবে। বিষ্ণুপুর কালীবাড়িতে যা ভিড়, মঙ্গলবার গেছিলাম, চরম ভিড়। এই তোমাদের চায়ের সাথে আজকে দিনটা শুরু, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আস্তে আস্তে আবার কিছুক্ষণ পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হলো। ক্যামেরা অন করিনি, এতক্ষণে ক্যামেরা অন করলাম। সেই সকালে এসেছিলাম, ঘর দোয়ার সব ঝাড়াঝুড়ো করলাম, কাচাকুচি করলাম, দোকান ঘর ঝাঁট দিয়ে মুছেছি একবারে। দেখো
চলো তোমাদের একটু দেখাই। এই দেখো সব ঘর দুয়ার একদম পরিষ্কার। এই দেখো সব পরিষ্কার করেছি। এই যে গুবলু গুবলু, আর হলো কেচেছি, দাঁড়াও। এই যে দীপ, এই যে সব কেচেছি, দেখতে পাচ্ছ? এই দেখো এই পাশেও আছে, সব কেচেছি। এবার একটু ছাদে রোদে বসবো, চুলটা শুকাবো, শ্যাম্পু করেছি, খুব ঠান্ডা লাগছে। দিয়ে গিয়ে ভাত বসাবো, আজকে সেদ্ধ সেদ্ধ ভাত খাবো বললাম। আর দীপের জন্য ওই কাউনের খিচুড়ি করে দেবো, ব্যাস। আলুর দম করেছি, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে তো সেই দুপুরবেলায় এসেছিলাম, আর আসা হয়নি। দুপুরবেলায় তোমাদের কাচাকুচি দেখালাম, আর আসা হয়নি তোমাদের কাছে। এখন কটা বাজছে বলো তো? এখন 5:30 বাজছে। দিয়ে আমি দেখলাম তোমাদের ব্লগটা একটু শেষই করে দিই। বাইরে সব লাইট টাইট জ্বলছে, এই দেখো ওরা সব পড়তে বসেছে। পড়তে বসেছে, তাই তোমাদের একটু ব্লগটা শেষ করতে এলাম। চা খেলাম, চা খেয়ে শেষ করতে এলাম। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে। আমার এই ঘড়িটা দেখো বন্ধ, ঘরের লাইটটা জ্বালাইনি, জ্বালাই ঘরের লাইটটা। দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও। যা ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা। রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ দেখেছো কত? সব ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করলাম, করে সব আল্লাহতে গুছিয়ে রেখে একটুখানি শুয়েছিলাম। শুয়ে থেকে উঠে আবার চা খেলাম। ছেলে পড়তে যাবে 6টার সময়, তারপরে সেই রাত্রি 9টা 9:30 দিকে রুটি টুটি করবো, রুটিটা করবো, ব্যাস হয়ে যাবে। খুব ঠান্ডা গো বন্ধুরা, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে রাত্রিবেলায় আর এই ঠান্ডার মধ্যে আর ব্লগ করবো না, ঝটপট রুটি করে নেবো। তাই ভাবলাম ব্লগটা শেষ করি। কত বড় হলো জানি না। ঠিক আছে, গুড নাইট, লম্বা স্মাইল। আবার একটা নতুন ভিডিওর সাথে আমি কালকে আবার হাজির হয়ে যাব।